নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আপনার কর্মজীবনে কি এনে দিচ্ছে এপ্রিল মাস? চাকরি, ব্যবসা, সবকিছুতেই কি আপনার জন্য নতুন সুযোগ আসছে? চলুন এই মাসে সিংহ রাশির কর্মজীবন কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে নেব। কোন দিক থেকে আপনার জন্য আসছে শক্তিশালী সমাধান, আর কোথায় একটু সতর্ক থাকা প্রয়োজন। তাহলে চলুন সিংহ রাশির জন্য এপ্রিল মাসের কর্মজীবনের সমস্ত অদ্ভুত দিকগুলো একসাথে জেনে ফেলি। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং সিংহ রাশির উপরে যে গ্রহগত প্রভাবগুলো রয়েছে তার বিস্তারিত। তো এপ্রিল মাসে সূর্য, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহের অবস্থান সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সূর্যের অবস্থান আপনার কর্মজীবনের স্বীকৃতি ও প্রশংসা লাভের সম্ভাবনা বৃদ্ধি করবে। মঙ্গল গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে শক্তি ও উদ্যোগের পরিমাণ বাড়াতে সহায়তা করবে, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে আরো আগ্রহী করে তুলবে। বৃহস্পতি গ্রহ, যেটি সাধারণত বুদ্ধি ও সহানুভূতির প্রতীক, আপনাকে নতুন সুযোগের সন্ধান দিতে পারে এবং উচ্চ পদস্থদের থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনি এবং রাহু গ্রহের অবস্থান কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। শনি আপনাকে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে উৎসাহিত করবে, তবে আপনার কাজে ধৈর্যশীল থাকতে হবে। রাহু কিছু বিভ্রান্তি বা প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে, তবে যদি আপনি কৌশলী সিদ্ধান্ত নেন তবে এই মাসে সাফল্য আসবে। এপ্রিল মাসে গ্রহগত পরিবর্তন শনি ও বৃহস্পতির অবস্থানকে ঘিরে ঘটবে, যা আপনার ক্যারিয়ার সম্পর্ক এবং কর্মক্ষেত্রে কিছু নতুন উত্থান ও পরীক্ষা নিয়ে আসবে। যদি আপনি এই সময়টিতে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তবে আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। দেখে নিব চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাসগুলো। তো এপ্রিল মাসে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে, বিশেষভাবে সিংহ রাশির কর্মী যারা এখন পর্যন্ত অপেক্ষা করছিলেন তাদের জন্য দারুণ সুযোগ আসতে পারে। সহকর্মী ও উচ্চ পদস্থদের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য এটি একটি সেরা সময়। তবে এই সময়ের মধ্যে অফিস রাজনীতি ও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ যদি আপনি সতর্কভাবে কাজে লাগান তবে এটি আপনার জন্য ভালো হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার সহকর্মীদের থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো সঠিকভাবে মোকাবিলা করতে হলে আপনার যোগাযোগ দক্ষতা ও সাহসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্যে আলাদা হওয়া এবং নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে, তবে তা করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। অফিস রাজনীতির প্রতি সচেতন থাকা উচিত, বিশেষত জুনিয়র বা অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয়ের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে। ব্যবসায়ীদের জন্য বিশেষ পূর্বাভাস রয়েছে কিছু। দেখুন, এপ্রিল মাসে ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ আসবে, তবে বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন। আপনার ব্যবসার সম্প্রসারণের বা নতুন উদ্যোগ নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে, তবে সেখানে কিছু সতর্কতা বজায় রাখতে হবে। বৃহস্পতি গ্রহের প্রভাব ব্যবসায় লাভ লোকসান নিয়ে সাহায্য করতে পারে, তবে শনি ও রাহুর প্রভাব কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি করবে। এপ্রিল মাসে প্রতিযোগিতার মুখোমুখি হতে 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 পারে, তবে এই সময় যদি আপনি সতর্কভাবে পরিকল্পনা করে কাজ করেন তবে এগিয়ে থাকার সুযোগ থাকবে। ব্যবসার জন্য নতুন প্রযুক্তি বা ধারণা, নতুন কনসেপ্ট গ্রহণের সময় এসেছে এবং তা করতে গেলে কিছু পরামর্শ নিতে হবে। বিশেষ করে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং প্রতিযোগীদের থেকে আলাদা হওয়া গুরুত্বপূর্ণ হবে। যারা চাকরি খুঁজছেন, বিশেষ করে বেকারদের জন্য কি চলছে এই মাসে? তো এপ্রিল মাসে বেকারদের জন্য নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিছুটা ভালো হতে পারে। এই মাসে নতুন চাকরির সুযোগ আসছে এবং আপনাকে সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে। চাকরির জন্য আবেদন করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে, তবে কিছু সময়ের মধ্যে কাজের জন্য ইন্টারভিউ বা পরীক্ষার সুযোগ আসবে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনি সমানভাবে সুযোগ পেতে পারেন, তবে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। সতর্কতা হিসাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, বরং চাকরির জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করুন এবং কাজের জন্য প্রস্তুত হয়ে থাকুন। সঠিক সময় এবং সঠিক জায়গায় আবেদন করলে আপনার সাফল্য নিশ্চিত হতে পারে। আয় এবং আর্থিক অবস্থা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো এপ্রিল মাসে কর্মজীবনে আয় স্থিতিশীল থাকবে, তবে বাড়তি আয় বা সাইড যে ইনকাম গুলো রয়েছে সেই সুযোগ খুঁজে বের করতে হবে আপনাকে, কারণ আয় বাড়ানোর জন্য কিছু নতুন সুযোগ আপনাকে আনতে হবে, তবে সেগুলোর জন্য সময় দেওয়াও জরুরি। আর এই মাসে খরচ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক রয়েছে আপনার, তাই অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে। অতিরিক্ত খরচ বা অপ্রত্যাশিত ব্যয় থেকে নিজেকে দূরে রাখা উচিত। ব্যবসায় বা চাকরির ক্ষেত্রে অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সঠিকভাবে পরিকল্পনা করে খরচ চালাতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ এবং কিছু শুভ এবং অশুভ সময়গুলো আমরা একটু দেখে নিই। তো চলুন, এপ্রিল মাসে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু শুভ সময় রয়েছে। বিশেষ করে 1 থেকে 15 এপ্রিল
1 থেকে 15 এপ্রিল, যখন সূর্য ও বৃহস্পতি দুটি গুরুত্বপূর্ণ গ্রহের সাথে ভালোভাবে অবস্থান করবে। এই সময়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষভাবে শুভ। এছাড়া চাকরির আবেদন বা ইন্টারভিউর জন্য 10 থেকে 12 এপ্রিল এবং 20 থেকে 22 এপ্রিল কিছু বিশেষ শুভ সময় রয়েছে। তো ব্যবসার নতুন উদ্যোগ নেওয়ার জন্য এপ্রিলের শেষ সপ্তাহটি সব থেকে সেরা সময় হতে পারে। করণীয় এবং যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখলাম তার সতর্কমূলক কি ব্যবস্থাপনা আপনি নেবেন। তো এপ্রিল মাসে কিছু বিষয় নিয়ে সতর্ক থাকা জরুরি। প্রথমত, কর্মক্ষেত্রে সম্পর্কের প্রতি সতর্ক থাকা প্রয়োজন, বিশেষত সহকর্মী ও উচ্চ পদস্থদের সঙ্গে। দ্বিতীয়ত, প্রতিযোগিতার মুখোমুখি হলে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া গ্রহ শান্তির জন্য কিছু উপায় রয়েছে, যেমন নিয়মিত সাধনা বা মন্ত্রপাঠ। শুভ রং হিসাবে হলুদ এবং সোনালী রং এবং পাথর হিসাবে রুবি পরিধান করা যেতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।